আজ আমরা বেরিয়ে পড়েছি উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দির দর্শন করব বলে। এখন আমরা উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দিরে এসে পড়েছি। চন্দনেশ্বর মন্দিরটি ভারতের উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত একটি শিব মন্দির। এই মন্দিরটি পশ্চিমবঙ্গ রাজ্যের দীঘা শহরের কাছে অবস্থিত। ওড়িয়া বর্ষপঞ্জির প্রথম দিনে মন্দির চত্বরে এক বিশাল বার্ষিক মেলা আয়োজিত হয়। এই সময় অনেক ভক্ত এই মন্দিরে আসেন। এই মন্দিরে এলে নাকি ভক্তদের রোগ ব্যাধি দূর হয়, বিভিন্ন মনস্কামনাও পূরণ হয়। এমন হাজারো সমস্যায় এই মন্দির বড় ভরসা স্থল। উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দির অত্যন্ত জাগ্রত শিব মন্দির। পাতাল ফুঁড়ে উঠে আসায় এখানে শিব স্বয়ম্ভূ। বর্গী আমলের এই মন্দিরটির বয়স প্রায় ৩০০ বছরের কাছাকাছি। কথিত আছে এখানে নাকি হোগলা এবং কাজুর গাছের জঙ্গল ছিল। বাবাকে পূজা দেবার সমস্ত সামগ্রী আপনি মন্দিরের সামনেই পেয়ে যাবেন এবং খুবই অল্প মূল্যে। এই মন্দির সম্বন্ধে একটি কথিত কাহিনী শোনা যায়। লক্ষ্মী নামের একজন মহিলা রোজ গরু চড়াতে বের হতেন এবং সেই গরু রোজ ঠিকমতো দুধ না দেওয়াতে লক্ষ্মীকেই একদিন তার পরিবারের লোকজন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। সেই সময় লক্ষ্মী নিজের গরুর পিছু নিয়ে দেখতে পান গরুটি একটি চম্পক গাছের তলায় শিবলিঙ্গের ওপর নিজে থেকেই দুধ দিচ্ছে। আর এই শিবলিঙ্গ কোথা থেকে যেন ফুল বেলপাতা নিজে থেকেই ঝরে পড়ছে, আর পুজো শেষে মাটির তলায় চলে যাচ্ছে ওই শিবলিঙ্গ। প্রাচীন এই চন্দনেশ্বর মন্দির উড়িষ্যা রাজ্যের হলেও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই মন্দিরের গাজনে সন্ন্যাসী হয়ে পুণ্য লাভের আশায় হাজির হন। गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। এই মন্দিরের ঠিক পেছন দিকে একটি পুকুর আছে এবং সেখানেতে ভক্তরা স্নান করে বাবার কাছে দণ্ডি কেটে মনোবাঞ্ছা পূরণের জন্য মানসিক করে এবং মানসিক পূরণ হলে বাবাকে ধুমধাম করে পুজো দিয়ে যান। এই যে বৃক্ষটিকে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় কল্পনা বৃক্ষ। এইখানেতেই মনস্কামনা পূরণের জন্য সুতো বাঁধেন ভক্তরা। প্রতি বছর 14ই এপ্রিল এখানে বড় করে মেলা বসে। ভক্তদের একাংশ ইচ্ছা পূরণের জন্য সেদিন থেকে টানা কয়েকদিন উপবাসও করে থাকেন। এই মেলা চলে টানা 13টা দিন এবং বাবার এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দীঘা থেকে 6 থেকে 8 কিলোমিটার দূরে তালসেরি সমুদ্র সৈকতের কাছে অবস্থিত এই চন্দনেশ্বর শিব মন্দিরটি। চন্দনেশ্বর মন্দিরে যে চড়ক মেলা হয় সেই চড়ক মেলাতে 250,000-এরও বেশি লোক এখানেতে
সমাগম ঘটে, তাই একে উড়িষ্যার দ্বিতীয় পুরীও বলা হয়ে থাকে। এবারে বলি কিভাবে আপনি এই চন্দনেশ্বর মন্দিরে আসতে পারেন। প্রথমে বলি, দীঘাতে যদি আসেন ঘুরতে, তাহলে দীঘা থেকে গাড়ি ভাড়া করে কিংবা অটো করে আপনি এই চন্দনেশ্বর মন্দিরে আসতে পারেন। আর চন্দনেশ্বর মন্দিরের নিকটবর্তী রেল স্টেশনের নাম হচ্ছে বালাসোর। সেখান থেকে আপনি গাড়ি করে এই মন্দিরে আসতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে তুলবে। আজ তাহলে এই পর্যন্তই রইল। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ঘুরে আসি আবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।